আগে 24-25 ছিল, মানে এখন 24-25 আছে, সেটা চেঞ্জ হয়ে 25-26 হয়ে যাবে। অলরেডি অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারেন। আপনি গিয়ে এসজিএস এ রেজিস্ট্রেশন, A2A তে রেজিস্ট্রেশন এবং A2A তে অ্যাপ্লাই, তিনটা কাজ একবারে করে ফেললেন। ওয়েলকাম গাইজ, আমি গৌরব কুমার দত্ত আপনাদের সাথে আছি একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কথা বলবো আইসিসিআর 2025-26 এর অ্যাপ্লিকেশন নিয়ে। তো আইসিসিআর কর্তৃপক্ষ 20 ফেব্রুয়ারি থেকে 2025-26 এর অ্যাপ্লিকেশন ওপেন করে দিয়েছিলেন এবং সেটি চলবে 30 এপ্রিল অবধি, এমন একটি নোটিশ দিয়ে দিয়েছিলেন। তো আইসিসিআর এর অ্যাপ্লিকেশন 20 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং চলবে 30 এপ্রিল অবধি। এটুকুন অবধি সবকিছু ঠিক ছিল, কিন্তু বাংলাদেশের হাই কমিশন থেকে কোনো অ্যাপ্লিকেশনের ডেডলাইন সম্পর্কে বলা এবং কোনো নোটিশ দেওয়া হয়েছিল না। এই জন্য আমি সবাইকে বলেছিলাম যে যতক্ষণ বাংলাদেশি ওয়েবসাইট বা বাংলাদেশে অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশনের ওয়েবসাইট থেকে কোনো নোটিশ না আসে যে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টরা এত থেকে এত তারিখ অবধি অ্যাপ্লাই করুক, ততক্ষণ আপনারা অ্যাপ্লাই করবেন না। তো আজকে সন্ধ্যায়, বাংলাদেশি টাইম সন্ধ্যায়, বাংলাদেশের অবস্থিত ইন্ডিয়ান হাই কমিশন থেকে এই সার্কুলার দেওয়া হয়েছে যে 20 ফেব্রুয়ারি থেকে 30 এপ্রিল অবধি আইসিসিআর 2025-26 এর জন্য অ্যাপ্লিকেশন বাংলাদেশি স্টুডেন্টরা করতে পারবেন। এখানে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এবং 4 বছরের কোর্সগুলো ইনক্লুডেড, মেডিকেল বাদে। তো এখানে একটা কথা হচ্ছে, আপনাদেরকে ফার্স্ট যে অ্যাপ্লাইটা করতে হবে বা ফার্স্ট যে রেজিস্ট্রেশনটা করতে হবে সেটা হচ্ছে এসজেএস, সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের পোর্টালে রেজিস্টার করতে হবে। সেকেন্ড কাজ আপনার A2A পোর্টালে রেজিস্টার করা। থার্ড কাজ আপনার A2A পোর্টালে অ্যাপ্লাই করা। যেহেতু আপনার ফার্স্ট কাজ হচ্ছে এসজেএস এর পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করা, তো আমি আপনাদেরকে বলবো, যেহেতু প্রেস রিলিজ আজকে এসেছে ইন্ডিয়ান হাই কমিশনের তরফ থেকে, তো আরো একটা বা দুইটা দিন ওয়েট করে নেন। কারণ একটা বা দুইটা দিনের মধ্যে এসজেএস যে পোর্টালটা, ওই সুবর্ণ জয়ন্তী স্কলারশিপের পোর্টালে এখনো 2024-25 সেশনটা লেখা রয়েছে। হাই কমিশন অফ ইন্ডিয়া অতি শীঘ্রই, হয়তো আজকে রাত্রে আমি যখন ভিডিও করতেছি ততক্ষণ আপডেট হয়ে যাবে, বা ভিডিও আপলোড হইতে হইতে আপডেট হয়ে যাবে, অথবা সোমবারের মধ্যে বা রবিবারের মধ্যে এসজেএস এর যে পোর্টালটা সেটা আপডেট হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে আজকে বুধবার ছিল, কালকে বৃহস্পতিবার, শুক্র শনি বন্ধ, তো মেবি রবি সোমবারের থেকে এসজেএস পোর্টালও আপনারা দেখতে পারবেন যে ওইখানে ওরা ডেডলাইন 30 এপ্রিল 2025 লিখে দিয়েছে এবং এসজেএস স্কলারশিপ 2025-26 এই লেখাটা ওরা চেঞ্জ করে দিয়েছে। আগে 24-25 ছিল, মানে এখন 24-25 আছে, সেটা চেঞ্জ হয়ে 25-26 হয়ে যাবে। তো যেহেতু 25-26 হওয়া এখনো মানে পোর্টালে লেখাটা দেখাচ্ছে না, প্রেস রিলিজ আসছে, ইয়েস আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এতদিন ওয়েট করছেন, 20 থেকে আজকে প্রায় 27-26 তারিখ চলতেছে, তো এই 6 দিন আপনারা ওয়েট করছেন, আর 2-3টা দিন ওয়েট করেন। ওয়েট করার পর আপনারা গিয়ে অ্যাপ্লাই করেন, দেখবেন এসজেএস পোর্টালটাও পুরোপুরি আপডেট হয়ে গিয়েছে এবং আপনারা প্রেস রিলিজ পেয়ে গিয়েছেন। তো আপনারা অলরেডি অ্যাপ্লিকেশনের জন্য প্রস্তুতি শুরু করে দিতে পারেন। A2A পোর্টালে গিয়ে আপনারা আপনার যে মেডিকেল সার্টিফিকেটটা, ওইটার পিডিএফ ডাউনলোড করে ওইটা নিয়ে কাজ করতে পারেন এবং অন্যান্য যে সকল ডকুমেন্ট আপনার এখন মানে গোছানোর দরকার সেই জিনিসগুলো গুছিয়ে রাখতে পারেন। তারপর এসজেএস পোর্টাল আপডেট হইলো, এন্ড তারপর আপনি গিয়ে এসজেএস এ রেজিস্ট্রেশন, A2A তে রেজিস্ট্রেশন এবং A2A তে অ্যাপ্লাই, তিনটা কাজ একবারে করে ফেললেন। কোয়েশ্চেন আসতে পারে যে দাদা আমি তো A2A তে অলরেডি রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করে ফেলেছি, এখনো তো এসজিএস এ করিনি, তাহলে কি এখন করব নাকি 2-1 দিন ওয়েট করে 25-26 হওয়া অবধি দেখবো? তো অবভিয়াসলি যেহেতু হাই কমিশন অফ ইন্ডিয়া সার্কুলার দিছে, তো অবভিয়াসলি ওই 24-25 লেখাটা 25-26 এ চেঞ্জ হয়ে যাবে এসজিএস পোর্টালে। তো আমি বলবো একটু ওয়েট করে করাটা বেটার ছিল। যেহেতু আপনি A2A তে অ্যাপ্লাই করে ফেলছেন, তো মানে যদি অ্যাপ্লাই কেউ করে থাকেন, তো আমি বলবো যে একটু ওয়েট করে এসজেএস টা আপডেট হওয়ার পর এসজেএস এ নতুন করে অ্যাপ্লাই করে দেন। আর যারা এখন অবধি কাজ শুরু করেননি তাদের বলবো, এতদিন ওয়েট করলেন, আর 2-3টা দিনের ব্যাপার, তারপরে আপনার পোর্টালও আপডেট হয়ে যাবে, প্রেস রিলিজও আপনার হাতে থাকবে, আপনি A2A এসজেএস সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তো আজকে এই অবধি ছিল। আমি আশা করি পোর্টাল আপডেট হয়ে যাওয়ার সাথে সাথে একটা পোস্ট দেওয়ার ট্রাই করব। আইসিসিআর নিয়ে কোনো হেল্প দরকার হলে আমাকে নক করতে পারেন, এবং আমি আইসিসিআর এর স্টুডেন্ট এবং ইতালির স্টুডেন্ট নিয়ে কাজ করি, তো ইতালির জন্য আপনারা নক দিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই বছরের আপডেট, অ্যাপ্লিকেশনের লিংক, রেজিস্ট্রেশনের লিংক, তারপরে ওই ভিডিওগুলা সবগুলা আমি
মানে ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব, এবং ইউটিউবের আই বাটন ডান পাশে, তো ওই আই বাটনেও পেয়ে যাবেন। তো আপনারা ভিডিও দেখে কাজ করতে পারেন, অথবা যদি মনে করেন হেল্প দরকার আমার সাথে কথা বলতে পারেন। তো আজকের মতো এই অবধি। হ্যাপি স্কলারশিপিং, ভালো থাকবেন, বাই।